হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। এই যে ঘ্যাপসাটা গরম পড়েছে, সেই গরমের জন্য শরীরটা একটু খারাপ। 6:45 উঠেছি, এখন হাঁটতে যাচ্ছি না। 6:45 উঠে সমস্ত বাসি কাজ সেরে ঘর বারান্দা মুছে চাউমিনের জন্য আলু পেঁয়াজ গাজর কেটে সব ধুয়ে গুছিয়ে চাপা দিয়ে এই সানলাইটে সব জামা কাপড় ভিজিয়ে সাবমার্শাল চালিয়ে সব জল ভরে কাচা ধোয়া করে মেলে দিয়ে স্নান করে পুজো দিতে এসেছি। ছেলে বলছে মা চাউমিন খাবো, আমি চাউমিন তো এখন হয়নি, তাহলে সবজি কাটা আছে তুই তাহলে করে নে। ছেলে চাউমিনটা আজকে বানিয়েছে। আমি এদিকে পুজো সেরে এসে চাউমিন খেলাম। তারপরে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে নামাবো। আর দুপুরে যে রান্না করব সব আমার সবজি কাটা হয়ে গেছে, কেটে ধুয়েও রেখেছি। এবার রান্না করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকে শুনিয়ে থাকো। আমার সব সবজি কাটা হয়ে গেছে। এই যে ভাত বসেছিলাম, ভাতটা হয়ে এসছে। ভাতটা না দিয়ে আমি ফ্যান ঝাড়াবো। এই যে আলু কেটে গেছি, সবই রান্না করবো। সবিনের সাইজের আলু কেটে গেছি 4টে, কেটে আমি ধুয়ে নিয়েছি। যে রাঙালু আলু আমি কেটে ধুয়ে নিয়েছি, সজনাটা কেটে ধুয়ে রেখেছি। এই যে গাজর বিট এটা কেটে ধুয়ে আমি রেখেছি। এটা সজনা ডাঁটা দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি করবো। দুটো পেঁয়াজ ধুয়ে কেটে রেখেছি, একটা টমেটো ধুয়ে কেটে রেখেছি। এটা দুটো তরকারির জন্য পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা আদা রসুন ধুয়ে রেখেছি, মিক্সিতে পেস্ট করবো দুটো তরকারির জন্য। এই সবিনটা সিদ্ধ করে নিয়েছি, জল দিয়ে সিদ্ধ করে রেখে জলটাকে ঝাড়িয়ে সবিনটাকে ভাজবো। ভাত হয়ে এসে ভাতটা নামাবো। আর নাবে ফ্যান ঝাড়ানো হয়ে গেছে। তারপর কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে আমি সবিনটা ভেজে নিয়েছি। সবিনটাকে জল থেকে ভালো করে চিপে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সবিনটাকে তুলে নিয়ে সরষের তেল দেবো, দিয়ে পরে পেঁয়াজ টমেটো আলু, আলু টমেটো পেঁয়াজ সব একসঙ্গে আমি ভেজে নেবো সরষের তেলে। আলু টমেটো পেঁয়াজ আমি সরষের তেলে ভেজে নিয়েছি, ভাজা হয়েও গেছে। আমি সব মশলা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সব মশলা দেবো। কড়াটা স্লিপ কাটছে যেন, কড়ার পিছনে তেল চলে গেছে, ওই জন্য স্লিপ কাটছে কড়াটা। আমি সব মশলা দেবো এবারে। যে কাঁচা লঙ্কা আদা রসুন অল্প পেস্ট করা দেবো, হালকা হালকা করে মশলা দেবো। যা গরম পড়েছে বেশি রিচ খাওয়া যাবে না। হাফ দিলাম আর হাফ রেখে দিলাম ওই তরকারির জন্য। তারপরে নুন নিচ্ছি 1 চামচ, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব হাফ চামচ করে আছে। এসব মশলা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি কষবো। কষার পরে তারপর সবিন দেওয়া হবে। মশলা আলু কষানো হয়ে গেছে, আমি সবিনটা দেবো। ভাজা সবিনটা আছে, হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি এই সবিনটা। এটা কষবো, কষার পরে আমি জল দেবো 1 মিনিট মতো। মশলা কষানো হয়ে গেছে, আমি জল দেবো। সবিন সিদ্ধ করা যে জলটা ছিল আর একটু জল দিলাম, 1 মগ জল দিলাম। এবার আমি চাপা দেবো। চাপা দেওয়ার পরে ঝোলটাও শুকনো হয়ে আসবে, আলু সিদ্ধ হয়ে যাবে। নুনটা ঠিকঠাক থাকলে আমি একটু চিকেন মশলা আছে, চিকেন মশলা দিয়ে নামিয়ে নেব। এটা জল দেওয়ার পরে চাপা দিয়েছিলাম, ঝোলটা অনেকটা শুকনো হয়ে গেছে, আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, নুনটাও ঠিকঠাক আছে। আমি চিকেন মশলা একটু দেবো হালকা করে, চিকেন গরম মশলা হালকা করে দিয়ে দিলাম। একটু ফুটলে আমি নামিয়ে নেব। ঝোলটা বেশি শুকনো করবো না, মাখা মাখা ঝোল রাখবো। প্রথমে বড়িটা ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে, ঝাল খায় বড়িটা। সবজি আমি ভেজে নিয়েছি, সব মশলা দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, এটা দিয়ে দিলাম। আর এখানে মশলা নুন হলুদ জিরে গুঁড়ো সব হাফ চামচ করে আছে। মশলাটা কষে নিয়ে তারপর আমি জল দেবো। বড়ির ঝালটা কষে আমি জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এই ঝোলটা শুকনো হয়ে আসলে তো গাছ শুকনো শুকনো ঝোল থাকবে না। বন্ধুরা, দুপুরে রান্না হয়ে গেছে, এখন বাজে দুপুর পাক্কা 3টে বাজে। আজকে হয়েছে সাদা ভাত, সয়াবিন আলু একদম গা মাখা মাখা তরকারি একটা।
তরকারিটা পুরো মাংসের মতন রান্না করেছি, খেতেও মাংসের মতনই হয়েছে। তোমরা ভেবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, মাছ মাংস ফেল হয়ে যাবে। আর হয়েছে এই যে ডাঁটা দিয়ে, গাজর বিট আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, বেশ সুন্দর সুন্দর তরকারি, দেখছো একদম গা মাখা সুন্দর সুন্দর তরকারি। আর অল্প সামান্য ঝোল আছে, গায়ের সঙ্গে লেগে আছে ঝোলটা। আজকে দুপুরবেলা এই রান্না হয়েছে, এই খাবো, মেয়েকে খেতে দেবো, আমিও খাবো। বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে গেছি, এখন 3:10 বাজে। খাবার নিয়ে আমি মেয়েকে দিয়ে দিয়েছি ভাত। মেয়ে তো ডাঁটা তরকারি খাবে না, ও সয়াবিনের তরকারি দিয়েছে, ভাত দিয়েছি, ও নিয়ে চলে গেছে ঘরে, ও ঘরে খাচ্ছে। আর আমি বারান্দায় খাচ্ছি, যে ভাত নিয়ে বসে গেছি। এই যে ভাত নিয়েছি সাদা, এই যে সয়াবিনের তরকারি নিয়েছি অল্প, আর ডাঁটার তরকারি নিয়েছি বেশি, যেহেতু আমি ডাঁটা খেতে ভালোবাসি, ডাঁটার তরকারি বেশি নিয়েছি। ছেলে মেয়ে কেউ ডাঁটা খায় না, দাদাভাই আর আমি খাবো। ওই ডাঁটার তরকারি আমিও রাতে খাবো, আর এখন নিয়েছি যতটা পারি খাবো, আর রাতে খাবো। আমি ডাঁটা খেতে ভালোবাসি, ডাঁটাটা বেশি নিলাম। এখন ওই ডাঁটা চিবাবো আর ভাত খাবো। বন্ধুরা দুপুরে খেয়ে নিই। আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।